হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আবার হাজির হয়েছি নতুন একটি পর্ব নিয়ে। আশা করি সকলে ভালো আছো। করোনা আবহে পড়াশুনো আমাদের চালিয়ে যেতে হবে, তারই ক্ষুদ্র প্রয়াস। আজকের আমার ভূগোল কুইজ সিরিজের 57তম এপিসোড। আজকের বিষয় নবম শ্রেণীর পশ্চিমবঙ্গ অর্থাৎ আঞ্চলিক ভূগোলের ওপরেই 20টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি পশ্চিমবঙ্গের আঞ্চলিক পাঠ থেকে। আশা করি সকলের ভালো লাগবে। খাতায় লিখে ফেলতে পারো। যারা চাকরি পরীক্ষা দেবে তাদেরও এই এপিসোডটি কাজে আসবে বলে মনে করি। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? অপশনগুলো দেখে নেওয়া যাক। ক তিস্তা, খ রূপনারায়ণ, গ কোপাই, ঘ জলঙ্গি। সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে চারটির মধ্য থেকে। খাতায় লিখে ফেলো, প্র্যাকটিসও হয়ে যাবে সাথে সাথে। সঠিক উত্তরটি হলো জলঙ্গি নদী। জলঙ্গি নদী দেখতে পাচ্ছ, সেই জলঙ্গি নদীর তীরে কৃষ্ণনগর অবস্থিত। বৃহৎ একটি বাঁক সৃষ্টি করেছে, সেই বাঁকে অবস্থিত। চলে আসি আজকের কুইজের দ্বিতীয় প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, 57তম এপিসোড তোমরা দেখছো। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়? ক টাটানগর, খ ভদ্রাবতী, গ কুলটি, ঘ বার্নপুর। এই চারটি অপশন থেকে সঠিক উত্তর তোমাকে বেছে নিতে হবে। সঠিক উত্তরটি হলো কুলটি, পশ্চিম বর্ধমান জেলার কুলটি। বর্ধমান জেলা দুটো ভাগে ভাগ হয়েছে জানো তোমরা। পশ্চিম বর্ধমানই বর্তমানে নবীনতম জেলা। সেই পশ্চিম বর্ধমানের কুলটিতে ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানাটি গড়ে ওঠে। তৃতীয় প্রশ্নে চলে আসি। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের অন্তর্গত কোন নদীর তীরে রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে? ক নর্মদা, খ সুবর্ণরেখা, গ মহানদী, ঘ ব্রাহ্মণী। লৌহ ইস্পাত শিল্পে প্রচুর পরিমাণে জল লাগে, এই জন্য যে কোনো নদী বা খালের তীরে গড়ে ওঠে। দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি হচ্ছে ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা অবস্থিত, উড়িষ্যার অন্তর্গত, উড়িষ্যা রাজ্যের। উড়িষ্যা আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। সেই উড়িষ্যারই ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা গড়ে উঠেছে। 4 নম্বর প্রশ্নে চলে আসি। তোমরা দেখছো 57তম এপিসোড আমার ভূগোল কুইজ সিরিজের। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের অন্তর্গত নিম্নলিখিত কোন স্থানে সার কারখানা গড়ে উঠেছে? সার উৎপাদন কেন্দ্র। ক সিন্ধ্রি, খ সম্বলপুর, গ পাটনা, ঘ রাঁচি। এই চারটির মধ্যে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। ভারতের অন্যতম বৃহৎ সার উৎপাদন কেন্দ্র ক সিন্ধ্রি। সিন্ধ্রির অবস্থান দেখতে পাচ্ছ, ধানবাদের খুব কাছেই সিন্ধ্রি অবস্থিত, অন্যতম সার উৎপাদন কারখানা। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত। 5 নম্বর প্রশ্নে চলে আসি আজকের এই ভূগোল কুইজের। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের অন্তর্গত কোথায় ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে? ক জামশেদপুর, খ বোকারো, গ রাউরকেল্লা, ঘ বার্নপুর। এই চারটির মধ্যে থেকে সঠিক অপশানটিকে বা সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হলো জামশেদপুর। ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর বা টাটানগর, জামশেদপুরে টাটা কোম্পানির গড়ে তোলা এটি ভারতের প্রাইভেট বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। 6 নম্বর প্রশ্নে চলে আসি। ভারতের শেফিল্ড কোন শহরকে বলা হয়? শেফিল্ড অফ ইন্ডিয়া। অপশনগুলো দেখে নেব। ক দুর্গাপুর, খ হাওড়া,
গ যাদবপুর, ঘ বালিগঞ্জ। এই চারটি জায়গার মধ্যে থেকে সঠিক স্থানটিকে বা সঠিক অপশানটিকে তোমাকে খুঁজে নিতে হবে। ভারতের শেফিল্ড, হাওড়াকে ভারতের শেফিল্ড বলা হয়। তাহলে ভারতের শেফিল্ড হলো হাওড়া। পরের প্রশ্নে চলে আসি। 7 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? অপশনগুলো দেখে নেব। ক বজবজ, খ রিষড়া, গ টিটাগড়, ঘ হাওড়া। খাতায় নিশ্চয়ই লিখে ফেলেছ সঠিক উত্তরটি কি হতে পারে। আর সঠিক উত্তরটি হলো খ রিষড়া। রিষড়াতে ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে। চলে আসি 8 নম্বর প্রশ্নে। ভারতের প্রথম কার্পাস বয়নকলটি কোথায় গড়ে ওঠে? কলকাতা ভারতের রাজধানী ছিল তোমরা জানো, তার জন্য সব কারখানাগুলো এখানে প্রথম গড়ে ওঠে। অপশানগুলো ক মুম্বাই, খ আহমেদাবাদ, গ সুরাট, ঘ ফোর্ট গ্লস্টার। উত্তরটা খুব সহজ, এখানে আমি আলোচনাটা করে দেওয়ার জন্য সঠিক উত্তর হলো ফোর্ট গ্লস্টার। হাওড়াতে অবস্থিত ফোর্ট গ্লস্টার হলো ভারতের প্রথম কার্পাস বয়নকল। কলকাতা যেহেতু রাজধানী ছিল বললাম, কলকাতাকে কেন্দ্র করেই শিল্প ভারতে প্রথম গড়ে উঠেছিল, বেশিরভাগই শিল্প। 9 নম্বর প্রশ্নে চলে আসি। ভারতের প্রথম বৃহত্তম ট্যানারি কারখানা কোথায় অবস্থিত? চামড়া ট্যান করা হয়, সেই ট্যানারি কারখানা কোথায় অবস্থিত? অপশানগুলো ক খিদিরপুর, খ বানতলা, গ পার্ক সার্কাস, ঘ যাদবপুর। এই চারটি অপশানেরই একটিতেই বৃহত্তম ট্যানারি ভারতের আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, খ বানতলা। বানতলা চর্মনগরী গড়ে তোলা হয়েছে বাসন্তী হাইওয়ের কাছে, পার্ক সার্কাস থেকে কিছুটা দূরে। 10 নম্বর প্রশ্ন। কানাড়া বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? নদী পরিকল্পনার অন্তর্গত একটি বাঁধ কানাড়া বাঁধ। অপশনগুলো ক দামোদর, খ ময়ূরাক্ষী, গ কোপাই, ঘ রূপনারায়ণ। সঠিক অপশানটি খাতায় লিখে ফেলো, দেখো তোমার উত্তরের সাথে মেলে কিনা। আর সঠিক উত্তরটি হলো খ ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী নদীর ওপর কানাড়া বাঁধ গড়ে তোলা হয়েছে। দামোদর উপত্যকা এই ময়ূরাক্ষী পরিকল্পনার অন্তর্গত এই বাঁধটি। 11 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? অর্থাৎ ত্রিবেণী যে জায়গাটি, অপশানগুলো ক সিমেন্ট, খ পাট, গ কাগজ, ঘ সার। ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? এই চারটি অপশানের মধ্যে একটি হবে। আর সঠিক অপশানটি হলো গ কাগজ। কাগজ শিল্পের জন্য বিখ্যাত ত্রিবেণী। ত্রিবেণী পেপার মিল ভারতের অন্যতম, পশ্চিমবঙ্গের একটি অন্যতম কাগজ শিল্প কেন্দ্র। 12 নম্বর প্রশ্নে চলে আসি। মুর্শিদাবাদের কোথায় চিনি কল গড়ে উঠেছে? সুগার ফ্যাক্টরি, চিনির কল গড়ে তোলা হয়েছে মুর্শিদাবাদের কোন স্থানে? ক কান্দি, খ বহরমপুর, গ বেলডাঙ্গা, ঘ মুর্শিদাবাদ। এই চারটি অপশান থেকে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। খাতায় লিখে ফেলো ঝপাঝপ। আর সঠিক উত্তরটি হলো বেলডাঙ্গা। বেলডাঙ্গার অবস্থানটি দেখো, ভাগীরথীর পশ্চিম দিকে অবস্থিত। বেলডাঙ্গাতে গড়ে তোলা হয়েছে চিনি কল। তোমরা দেখছো আমার ভূগোল কুইজ সিরিজের 57তম এপিসোড। চলে আসি 13 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের। জওহরলাল নেহেরু ভারতের কোন শহরকে মিনিয়েচার ইন্ডিয়া বলে আখ্যা দিয়েছিলেন? ক খড়গপুর, খ মুম্বাই, গ কলকাতা, ঘ দিল্লি। জওহরলাল নেহেরু মিনিয়েচার ইন্ডিয়া বা মিনি ইন্ডিয়া বলা যেতে পারে এরকম বলেছিলেন।
আর সঠিক উত্তরটি হলো খড়গপুর। খড়গপুরের অবস্থান দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর জেলায়। খড়গপুর রেলের অন্যতম একটি স্টেশন হওয়াতে এখানে সারা ভারতের লোক বাস করেন। এই কারণে জওহরলাল নেহেরু এই স্থানটিকে বলেছিলেন মিনিয়েচার ইন্ডিয়া বলে আখ্যা দিয়েছিলেন। 14 নম্বর প্রশ্নে চলে আসি। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কি নাম নিয়েছে? খুব সহজ প্রশ্ন, তাও উল্লেখ করা হলো। দেখে নাও অপশনগুলো। ক যমুনা, খ পদ্মা, গ মেঘনা, আর ঘ জলঙ্গি। এই 4টি অপশন থেকে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। নিশ্চয়ই এতক্ষণে লিখে ফেলেছো, খ পদ্মা হলো সঠিক উত্তর। প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুব কাজে দেবে, তোমরা ডায়েরিতে লিখে ফেলতে পারো। 15 নম্বর প্রশ্ন চলে আসি। পশ্চিমবঙ্গের সরকারি রেল ইঞ্জিন কারখানাটি কোথায় গড়ে উঠেছে? ক চিত্তরঞ্জন, খ খড়গপুর, গ জামশেদপুর, ঘ দুর্গাপুর। সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলো, দেখো তোমার উত্তরের সাথে মেলে কিনা। আর সঠিক উত্তরটি হলো চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনের অবস্থান দেখতে পাচ্ছ ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত। এই চিত্তরঞ্জনে ভারতের সরকারিভাবে রেল ইঞ্জিন নির্মাণ কারখানা গড়ে উঠেছে। 16 নম্বর প্রশ্নে চলে আসি। আজকের এই 57তম এপিসোডের নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের একটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যপূর্ণ স্থান? ক সুন্দরবন, খ অযোধ্যা পাহাড়, গ কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, ঘ মহানন্দা অভয়ারণ্য। ইউনেস্কো দেখভাল করে সেগুলিকে বলা হয় বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যপূর্ণ স্থান। সঠিক উত্তরটি হলো সুন্দরবন। সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যপূর্ণ স্থান বলে ঘোষণা করেছে 2004 সালে। এবার চলে আসি 17 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? শুধু মালভূমি নয়, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। ক তামা, খ কয়লা, গ লৌহ আকরিক, ঘ অভ্র। এই 4টি অপশান থেকে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। খাতায় লিখে ফেলেছো নিশ্চয়। আর সঠিক উত্তরটি হলো খ কয়লা। রানীগঞ্জ ভারতের অন্যতম প্রাচীন কয়লা খনি, সেই কয়লাই হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। 18তম প্রশ্নে চলে আসি। 18 নম্বর প্রশ্নটি হলো কুলিক পক্ষীনিবাস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কুলিক পক্ষীনিবাস বার্ড স্যাংচুয়ারি। ক উত্তর দিনাজপুর, খ মালদহ, গ বাঁকুড়া, ঘ আলিপুরদুয়ার। এই 4টি অপশান থেকে সঠিক জেলাটিকে তোমাকে বেছে নিতে হবে। দেখো কি হতে পারে। আর সঠিক অপশানটি হলো উত্তর দিনাজপুর জেলায়। কুলিক পক্ষীনিবাস এখানে অবস্থিত, কুলিক নদীর তীরে রায়গঞ্জের খুব কাছেই অবস্থিত উত্তর দিনাজপুর জেলাতে কুলিক পক্ষীনিবাস। চলে আসি 19তম প্রশ্ন, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। 19তম প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন স্থানটি লবণ তৈরির জন্য বিখ্যাত? লবণ তৈরি করা হয়, খাদ্য লবণ। অপশনগুলো ক হরিপুর, খ রামনগর, গ কাঁথি, ঘ জুনপুর। খাতায় লিখে ফেলো কোন উত্তরটি সঠিক হতে পারে। আর সঠিক উত্তরটি হলো গ কাঁথি। কাঁথি হলো সঠিক উত্তর। কাঁথিতে লবণ তৈরি করা হয়। তোমরা দেখছো আমার ভূগোল কুইজ সিরিজের 57তম এপিসোড। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। 20তম প্রশ্নে চলে আসি, শেষ প্রশ্ন আজকের এই কুইজের। কোন গাছের পাতা রেশম কীটের প্রধান খাদ্য? রেশম কীটের
ক তুঁত, অপশনগুলো খ আম, গ ইউক্যালিপটাস, ঘ শিরীষ। কোন গাছের পাতা রেশম কীট খেতে ভালোবাসে? প্রধান খাদ্য। ওই গাছে রেশম কীটের চাষ হয়। ক তুঁত গাছ। তুঁত গাছের পাতা এই রেশম কীটের প্রধান খাদ্য। তাহলে তোমরা দেখলে 57তম এপিসোড আমার এই ভূগোল কুইজ সিরিজের। সবকটি সিরিজ যদি এক জায়গায় করতে পারো, নিশ্চিতভাবেই একটি বিরাট প্রশ্ন ভাণ্ডার বা প্রশ্ন সম্ভার তোমাদের কাছে থেকে যাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আরও বন্ধুদের কাছে বেশি বেশি পরিমাণে তোমরা শেয়ার করো। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে, নতুন পর্বের সাথে। তাহলে আজকে এই পর্যন্ত। সকলে ভালো থেকো।